সিএনজি না পেয়ে দীর্ঘক্ষণ রুবি মোড়ে অবরোধ গাড়ি চালকদের। প্রতিদিন প্রায় 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও সিএনজি পাওয়া যায় না বলে অভিযোগ করছেন এই গাড়ি চালকরা। দীর্ঘ অপেক্ষার জেরে একটা বড় সময় নষ্ট হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে তাদের রোজগারে। তারই প্রতিবাদে গাড়ি দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখালেন গাড়ি চালকরা। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। সপ্তাহের প্রথম দিনই অবরুদ্ধ হয়ে পড়ল শহর কলকাতা। সিএনজি না পেয়ে রুবির মোড়ে দীর্ঘক্ষণ গাড়ি অবরোধ করলেন গাড়ি চালকরা। তারা যেরকমটা জানালেন যে প্রত্যেকটা দিন তাদের কিন্তু সিএনজি পাওয়ার জন্য একটা মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়। প্রত্যেকটা দিন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা তারা অপেক্ষা করেন শুধুমাত্র সিএনজি পাওয়ার জন্য। এবং সোমবার সেই পরিস্থিতি একেবারে চরমে ওঠে এবং সোমবার সকাল থেকেই কার্যত রুবি মোড় অবরুদ্ধ করেন এই সমস্ত গাড়ি চালকেরা। যখন ফার্স্ট স্টার্ট হয় তার 6 মাস বাদেই কোনো অসুবিধা হয়নি। একটা টাইমে দেখলাম আমরা আর পাম্প খুলছে না, 24 অ্যাভেলেবেল দিচ্ছে না, সিএনজি অ্যাভেলেবেল দিচ্ছে না, গাড়ি যাচ্ছে 1.5 কিলোমিটার দূরে। একটা ড্রাইভার 3 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়ে গ্যাস নিচ্ছে। আমরা দরখাস্ত দিন কসবা থানা, কসবা ট্রাফিক গার্ডে 2 জায়গায় দরখাস্ত দিন। তারপর আমরা সিএনজি হাইওয়ের সাথে সব আমরা কথা বলবো, কথা বলে 2 মাসের মধ্যে আমরা অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করবো। 2-3 মাসের মধ্যে অ্যাভেলেবেল করে দেবো 4টে স্টেশন আরও। তো আমরা সেই ক্ষেত্রে ওনারা যখন বললো, তো সেই ক্ষেত্রে আমরা মানসিকতার দিক থেকে ওনাদের কথাটা আমরা অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, ওনারা যদি, আমরা এটাও বলেছি, ওনারা যদি এখন যদি না খোলে, ওনারা যদি 2-3 মাসের মধ্যে না খোলে, তাহলে আমরা এটা নেক্সট 2 মাস বাদে বা 3 মাস মাথায় আমরা 800 থেকে 1000 গাড়ি এখানে দাঁড় করাবো। তারা যেরকমটা জানাচ্ছেন যে প্রত্যেকটা দিন যদি এতক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয় সিএনজি পাওয়ার জন্য, তাহলে তারা গাড়ি চালাবেন কখন? এবং এর ফলে তাদের রোজগারও বেশ অনেকটা প্রভাবিত হচ্ছে। চারজন এসে আমাদেরকে 1000 টাকা করে ফাইনটা মারে, এই একটা মেন প্রবলেম। दूसरा প্রবলেম, अगर বেঙ্গল গ্যাস যদি সাপ্লাই যদি না দিতে পারছে, তাহলে অন্য কোম্পানিকে ঢোকাতে চায়। কেন আমরা সারা দিন যেদিন আমরা লাইনটা দেবো, তাহলে আমরা রোজগারটা কি করে করবো? সেটা আমাদেরকে ইনসাফ করতে হবে, ইনসাফ চাই আমাদেরকে। বেশ খানিকক্ষণ এই অবরোধ চলার পরে তারপর পুলিশের সহায়তায়, পুলিশের সঙ্গে কথা বলার পর গাড়ি চালকরা তাদের অবরোধ তুলে নেন। তবে গাড়ি চালকরা যেরকমটা জানাচ্ছেন, আগামী দিনে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।